এইভাবে ক্রস করলে তো উত্তর দেওয়া যাবে না। আপনি কোশ্চেনটা স্পেসিফিক করেন, সেখানে আমি উত্তর দেব। এখন কথাটা হলো যে আপনি এখন একটি গণতান্ত্রিক আন্দোলন তারা করছে, তারা গণতান্ত্রিক আন্দোলন অতীত করেছে, এখনো করছে। গণতান্ত্রিক আন্দোলন সুস্পষ্টভাবে তারা বলছে আমরা সারা দেশে অবরোধ পালন করেছি। আমরা এই আওয়ামী লীগ যখন বিরোধী দল ছিল 173 জন হত্যা করতে দেখেছি, তখনও এইভাবে কিন্তু বাসে মানুষ পড়েছে, জ্বলেছে। আমরা হত্যার গুলিতে বাংলাদেশের চিত্র কিন্তু আমরা যে নতুন ঘটছে এটা তা কিন্তু না। এখন একটি আন্দোলনকে আপনি জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে তুলনা করবেন, এটা কিন্তু ঠিক না। আওয়ামী লীগ 173 দিন আন্দোলন করেছে, সেই পুরনো ঘটনা দিয়ে আপনি নতুন করে এইটাকে জাস্টিফাই করতে চান কিনা এই প্রশ্নের জবাব আমি আপনার কাছ থেকে চাই। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব রুহুল আমিন গাজী আপনার কাছে ছিলাম এবং আপনার কাছেই ফিরছি যে পুরনো যে সমস্ত ঘটনা আছে সেইগুলি দিয়ে আসলে কি বর্তমানকে জাস্টিফাই করাটা সম্ভব? তো আমরা কখনো যেতে চাই না, কিন্তু পুরনোতে এই জন্য যেতে চাই যে 5ই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে, আমি 5ই জানুয়ারি নির্বাচনের একটু পরে আপনি বলতে পারবেন, কিন্তু আমাকে প্রসঙ্গক্রমে একটু আসতে দেন। সেটা হচ্ছে যে এই যে 27 জন মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা গেল, অনেকে বার্ন ইউনিটে আসলে যন্ত্রণায় কাতরাচ্ছে। এই 27 জন মানুষ, আমি তো শত শত মানুষকে দেখেছি গুম হয়েছে, শত শত মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে গুম হয়েছে। র‍্যাব তো 7 জনকে নারায়ণগঞ্জে হত্যা করলো প্রকাশ্যে। এইভাবে যে গুম হত্যা, ইলিয়াস থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে অসংখ্য ভাইয়ের মুখ খালি, অসংখ্য আর্তনাদ বাংলাদেশে, সেগুলি তো আপনি দেখবেন না? যেখানে আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে মানুষের জান মারে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। না, ডেফিনেটলি দেখছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন হত্যাকারীর ভূমিকা নামে, তখন তো মানুষের জানমাল নিরাপত্তা এমনিতেই থাকে না। মানে তখন কি তাহলে মানুষ এরকম করে এরকম কে করেছে সেটা তো আমি তো আগেই বলছি যে এটা আইডেন্টিফাইড না। আপনি যেটা বলেছেন, দেখেন আমি বলেছি যে রাজশাহীতে ছাত্র দলের একজন নেতা, সে ট্রাক থামানোর সময় ওই বাসের নিচে, ওই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা গেছে, সে ছাত্র দলের নেতা। আপনি কক্সবাজারে এই ঘটনা ঘটেছে, গতকাল ঢাকায় 5 জনকে মানে আটক করা হয়েছে, তারা ছাত্র দলের। তা আপনি কি ধরে কি আর কি পরিচয় চান? আপনাকে বুঝতে হবে যারা সুস্পষ্টভাবে কোনো অপরাধের সাথে জড়িত তাদের শাস্তি সেটা বিধান হবে, সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশে আপনি নিজে কিন্তু এখন পর্যন্ত সরকার কিন্তু স্পেসিফিক বলতে পারে নাই যে আমাকে করছে, এই করছে, এই করছে। এটা তো আপনি কিন্তু বারবার বলছেন এটা বিভিন্ন তদন্ত এসেছে, তদন্ত তো এখন শুরুই হয় নাই। আপনি ঘটনাটি ঘটার একদিনই 24 ঘন্টার মধ্যে কি তোর তদন্ত শেষ হয়ে গেল? এগুলি কোনো কথা হইতে পারে না। আমি বলেছি যে বাংলাদেশের ইতিহাসে যে হরতালগুলি হয়েছে অতীতে, এটাকে বাদ দিয়ে আপনি হঠাৎ করে এসে একটা ঘটনাকে আপনি এটাই সন্ত্রাস এই লাগিয়ে দিলেন, এটা তো ঠিক নয়। বাংলাদেশের হরতালের চিত্রটা কি, বাংলাদেশের অবরোধের চিত্রটা কি, অতীতে কি হয়েছে? আজকে শত শত মানুষ, শত শত মা, শত শত সন্তান, শত শত স্ত্রী আর্তনাদ করছে, তাদের কারো স্বামী, কারো ছেলে, কারো ইয়েকে আজকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, লাশটি পর্যন্ত খুঁজে পায় না। প্রকাশ্যে বন্দুক যুদ্ধের নামে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একজন দেখলাম সেদিন আপনার সে একজন কি নির্বাচিত কমিশনার, তাকে হত্যা করেছে। আজকে দেখলাম ছাত্র দলের একজন সেক্রেটারিকে হত্যা করেছে। এর আগের দিন আপনি জানেন যে কানসাটা হত্যা করা হয়েছে। এই যে হত্যাকাণ্ড চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক, এটাকে আপনি কিভাবে দেখবেন? এই বড় এটা কি ধরনের একটু বলবেন যে এই ঘটনাগুলি যখন আপনাকে তাড়িত করে যে ক্রস ফায়ারে মারা যাচ্ছে, নিঃসন্দেহে খুবই নিন্দনীয়, কিন্তু যখন এরকম আগুনে বাসে পুড়ে মানুষ মারা যায়, সেটা তাড়িত করে না? না, ডেফিনেটলি আমরা তো সবটাই নিন্দা করি, সেই বিষয়গুলো শুনি না। জনাব মঞ্জুরুল ইসলাম, প্রশ্ন হলো আমাদের অবস্থা হলো এটা যে আমরা বাসেরটা নিন্দা করি কিন্তু ওইটাকে নিন্দা করতে চাই না। না, ওটা নিশ্চয়ই নিন্দিত, ওইটা নিশ্চয়ই আপনার নিন্দা কিন্তু আমরা কোনো অনুষ্ঠান করি না। অবশ্যই করি। আজকে আমরা যেহেতু চলমান প্রতিদিনের ঘটনা নিয়ে যারা আমাদের নিরাপত্তা দিবেন, তারাই যদি হত্যাকারী হয় তাহলে নিরাপত্তা পাবো কোথায়? জনাব মঞ্জুরুল ইসলাম, আসলে এই বিএনপিকে একেবারে কোণঠাসা করে কি দেয়া হচ্ছে না? তারা যদি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সত্যি জড়িয়ে পড়ে, তাদের তো একটা এক্সিট, একটা তো স্পেস রাখতে হয়, সেই স্পেস কি সরকার তাদের জন্য রেখেছে? ধন্যবাদ। এর আগে গাজী ভাই ঠিকই বলেছেন, ওনার সাথে আমি একমত হয়ে বলতে চাই যে অতীতেও সহিংসতা হয়েছে।
এবং আজকে আমি এই জায়গায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গতকাল একটি স্টেটমেন্ট দিয়েছে, আপনাদের চ্যানেল সহ অন্যান্য জায়গায় প্রচার হয়েছে, যে 2013 এবং 5ই জানুয়ারির 2014 নির্বাচনের আগে যে সহিংসতা হয়েছে তার তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে যদি সাজা দেওয়া হতো তাহলে হয়তো আজকে সাহস পেত না এই ধরনের সহিংসতা করবার। আমরা সকলেই জানি সেই সহিংসতা কারা করেছিল। ফলে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একজন নাগরিক হিসেবে সরকারের কাছে দাবি জানাবো যে ওই সমস্ত ঘটনায় যারা দায়ী তাদেরকে সাজার আওতায় আনা। এবং একইভাবে গাজী ভাইয়ের সাথে আমি এটাও একমত, আপনি যেমনটি বললেন 5-6 জনকে 8 জনকে আটক করা হয়েছে, এরা সকলেই যুবদল, ছাত্রদল অথবা ছাত্র শিবিরের সদস্য। কিন্তু সদস্য অভিযুক্ত, কিন্তু তাদেরকে প্রমাণ করে আদালতের কাঠগড়ায় আনা এবং তাদের কাছ থেকে জবানবন্দি দিয়ে প্রমাণ করা যে এরা কার নির্দেশে এই ধরনের তৎপরতা ঘটিয়েছে। আর গাজী ভাই এটা ঠিকই বলেছেন যে অতীতেও সহিংসতা হয়েছে। বিষয়টা কিরকম, যে চালের মধ্যে মাঝে মধ্যে কণা থাকে না, 2-1টা কণা থাকে। আগে আন্দোলনের মধ্যে হঠাৎ করে সহিংসতা হতো, আর এখন হচ্ছে কণার মধ্যে চাল, অর্থাৎ সহিংসতার মধ্যে আন্দোলন। ফলে দুইটার মধ্যে তফাৎ। আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে আসলে আমি বলি যে বিএনপির কি করার, আমি যে কথাটা বলছি আমি এখনো বিশ্বাস করি বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ কিন্তু 1949 সালে জন্মের পর থেকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে না। আমি সেটাই সে জায়গায় আসছি। আওয়ামী লীগ কিন্তু রেড কার্পেটের উপর দিয়ে কিন্তু আন্দোলন করে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় 21 বছর কিন্তু স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, সামরিক শাসনে যাতা করলে নিষ্পেষিত ছিল। তারপরে কিন্তু তারা জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে নির্বাচনে বিজয় হয়ে ক্ষমতায় এসছে। বিএনপিও কিন্তু দীর্ঘদিন যে পথ পরিক্রমায়, সে জায়গায় মাত্র গত 1 বছর দেখেন, গত 5ই জানুয়ারি নির্বাচন পরে বিএনপি যেভাবে আন্দোলন করছিল জনগণের সাথে সম্পৃক্ততা, তখন কিন্তু বিএনপির একটি সমর্থন বাড়ছিল ক্রমান্বয়ে। সরকার যতটা একতরফাভাবে শাসন চালাচ্ছিল, তাদের দুঃশাসনের ফলে তাদের সমর্থন বাড়ছিল। কিন্তু গত 5ই জানুয়ারি বিনা নোটিসে অবরোধের কর্মসূচি দিয়ে এবং হঠাৎ করে কোনো নেতাকর্মী মাঠে নাই, সহিংসতার মধ্য দিয়ে বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হচ্ছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অবজারভেশন এবং সাধারণ মানুষও তাই মনে করে। তবে সরকারের যেটা দরকার, এখনো আমি মনে করি সরকার কিন্তু গতকাল একটি স্পেস তৈরি করে দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া যে অবরুদ্ধ আমরা শুনছি, তার বাড়ি থেকে নিরাপত্তা রক্ষীরা চলে গেছে। আমরা নাগরিকরা আশা করছিলাম তিনি হয়তো বাড়িতে যাবেন অথবা অফিসে যাবেন, গিয়ে তিনি অবরোধটি প্রত্যাহার করে নেবেন। কিন্তু তারপরে তিনি অবরোধ অব্যাহত রাখলেন এবং আজকে কিসের জন্য তিনি আন্দোলন করছেন? আরেকটি নির্বাচনের জন্য বা সংলাপের জন্য। সেই ক্ষেত্রে আমি মনে করি তিনি একটা আলটিমেটাম দিতে পারেন সরকারকে, যে আগামী 7 দিনের মধ্যে যদি আপনি আলোচনার উদ্যোগ না নেন, তারপরে আমরা আরেকটি কর্মসূচিতে যাব। সেই উদ্যোগ তো আসলে সরকারও নিতে পারে। যেমন গতকাল সংসদে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংলাপ হবে না। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে তো অবশ্যই। সরকার তো 5ই জানুয়ারি নির্বাচনে সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং 5ই জানুয়ারির নির্বাচনকে বিএনপি প্রতিহত করার ঘোষণা দিয়ে ব্যর্থ হয়েছে। অর্থাৎ এরপরেও জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন গড়ে তুলতে পারেনি। কিন্তু 96 সালে বেগম খালেদা জিয়া নির্বাচন করে অল্প কদিনের মাথায় আরেকটা নির্বাচন দিয়েছিলেন। কেন? কারণ আওয়ামী লীগ জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন গড়ে তুলতে পেরেছিল। এখন বর্তমানে যে আন্দোলন চলছে সেটিকে তো গণতান্ত্রিক আন্দোলনই বলছে। এটার মধ্যে জনগণ নেই, জনগণকে জিম্মি করে জনগণকে হত্যা করে, জনগণ কোথায় সহিংসতা করে এই আন্দোলন। জনসম্পৃক্ততাটা তো আপনি এই দৃশ্যমান তো নাই না। জনগণ তো কোথায় চাচ্ছেন? আমরা রাস্তায় এসে দাঁড়ানোর জন্য একটা আন্দোলন, একটা মিছিল হবে, একটা মিটিং হবে। মিছিল বেরোলে তো গুলি হচ্ছে, বুকের মধ্যে গুলি হচ্ছে। না, কোথায় গুলি? ডেফিনেটলি আপনি একটু তো ভুলে গেলে আগুন জ্বালায় দিলে গুলি হবে। রাবার বুলেট আর গুলি এক জিনিস না, জনাব রুহুল আমিন গাজী। রাবার বুলেট আর গুলি দুইটা এক জিনিস না। আপনি কিন্তু ভুল করছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিলে সরাসরি গুলি হয়েছে। দেখামাত্র গুলির কথা, যেখানে মন্ত্রীরা এমপিরা দেখামাত্র গুলির কথা বলছে, যেখানে ছিল কথা আমাকে বলতে দেন। আপনি যদি আমার সঙ্গে খালি বলতে থাকেন আর ওনার সময় চুপ থাকেন, তাহলে তো এটা তো রেশনাল হলো না। না, এখন জিনিসটা হলো যে যখন বিভিন্ন বাহিনীর প্রধানরা গুলির কথা বলছে, যখন এমপিরা গুলির কথা বলছে, যখন মন্ত্রী গুলির কথা বলছে, তো তখন তো আর সাধারণ পুলিশ তো আর গুলির বাকি থাকে না। একটি মিছিল করলে গুলি করা হয়, অফিসের সামনে তালা মেরে দেওয়া হয়, দাঁড়াতে দেওয়া হয় না, কোথাও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো কিছু করে না। আমরা ছাড়া আর এরশাদ সাহেব ছাড়া আর কেউ জনসভা করতে পারবে না। জনসভা করার কোনো স্থান নাই, কথা বলার কোনো সুযোগ নাই। আপনি কোথায় জনগণকে চাচ্ছেন? কিভাবে চাচ্ছেন? কে বুকের গুলি বাইতে গুলি এমনি তো ধরে ধরে নিয়ে ক্রস ফায়ার নামে গুলি করে হত্যা করা, কিন্তু একেবারে ভুল নয়, অভিযোগ কিন্তু সত্য। সেই এর জবাব আমি জনাব মঞ্জুরুল ইসলামের কাছ থেকে নেব। আমি আপনার কাছে ফিরবো, কথা বলিনি অনেকক্ষণ। নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।